Uses of who or which. খান জাহান built a network of roads. খান জাহান রাস্তার সংযোগ তৈরি করলো। এই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে। খান জাহান সাবজেক্ট, বিল্ড ভার্ব। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। এই সেন্টেন্সের বাকি অংশ তৈরি করার জন্য আমরা হু বা হুইচ এর ব্যবহার করব এবং হু বা হুইচ কোনটি বসবে তা নির্ধারণ করার জন্য আমাদের সবসময় দেখতে হবে যে সেন্টেন্সের শেষে যে নাউনটি আছে সেই নাউনটি ব্যক্তি না বস্তু। যদি ব্যক্তি হয় তাহলে আমরা হু বসাবো, যদি বস্তু হয় তাহলে আমরা হুইচ বসাবো। রোডস এখানে যেহেতু বস্তু তাই আমরা কি বসাবো? হুইচ। আরেকটি বিষয় টেন্স একই রকম রাখতে হবে। যেহেতু খান জাহান বিল্ড পাস্ট টেন্সে আছে, যদি প্রেজেন্ট টেন্সে হতো তাহলে টি এর জায়গায় ডি হতো। বিল্ড খান জাহান তৈরি করে বা এস যোগ হতো থার্ড পারসন সিঙ্গুলার জন্য বিল্ডস। এটা পাস্ট টেন্সে আছে, বিল্ড তৈরি করেছিল, তাই পরবর্তী অংশটা পাস্ট টেন্সে করতে হবে। আমরা কয়েকটি সেন্টেন্স তৈরি করে নিয়ে অপশনের মধ্যে থেকে সঠিক এবং ভুল বাছাই করব। খান জাহান built a network of roads which went to the city. খান জাহান রাস্তার সংযোগ তৈরি করলো যা শহরের দিকে চলে গেল। খান জাহান built a network of roads who were used by people. যাকে কিনা লোকজন ব্যবহার করেছিল। তো রোডস এর ক্ষেত্রে হু বসে না, আমরা এটা জানি। খান জাহান built a network of roads which are very long lasting. যা ছিল খুব দীর্ঘস্থায়ী। খান জাহান built a network of roads which are wide and smooth. যা প্রশস্ত এবং সচল। চারটা সেন্টেন্সই অর্থের দিক থেকে চারটা সেন্টেন্সই ঠিক আছে, কিন্তু গ্রামারের দিক থেকে কোন সেন্টেন্সগুলো কারেক্ট আমরা দেখি। প্রথম সেন্টেন্সটি কারেক্ট, কারণ হচ্ছে কি যে এতে রোডস এর পরে হুইচ ব্যবহার হয়েছে, প্রোনাউনটি ঠিক মতো ব্যবহার হয়েছে এবং এরপরে ভার্ব ওয়েন্ট পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। গো এর পাস্ট টেন্স ওয়েন্ট টু দ্য সিটি, তাই এই সেন্টেন্সটি কারেক্ট। দ্বিতীয় সেন্টেন্সটি ভুল, কারণ হচ্ছে যে খান জাহান বিল্ট আ নেটওয়ার্ক অফ রোডস। হু রোডসকে হু বলা হয়েছে, ব্যক্তিকে আমরা হু বলতে পারি, রোডসকে আমরা হু বলতে পারি না। এখানে যদি আমরা হুইচ বলতাম, হুইচ ওয়্যার ইউজড বাই পিপল, যে রাস্তাগুলো লোকজন ব্যবহার করেছিল, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হতো। সি নাম্বার সেন্টেন্সটিও ভুল, কারণ হচ্ছে এখানে খান জাহান বিল্ট পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটি প্রথম অংশ, দ্বিতীয় অংশটি আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি, হুইচ আর ভেরি লং লাস্টিং। এখানে যদি বলা হতো যে হুইচ ওয়্যার WERE হুইচ ওয়্যার ভেরি লং লাস্টিং, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হতো। ডি নাম্বার সেন্টেন্স কারেক্ট, কারণ হচ্ছে খান জাহান বিল্ট আ নেটওয়ার্ক অফ রোডস হুইচ ওয়্যার ওয়াইড অ্যান্ড স্মুথ। এখানে রিলেটিভ প্রোনাউনটিও ঠিক আছে এবং অক্সিলারি ভার্বটিও ঠিক আছে, তার মানে টেন্স ঠিক রাখা হয়েছে। তো আমাদের চারটি অপশনের মধ্যে থেকে এ এবং ডি কারেক্ট। পরবর্তী সেন্টেন্স, দ্য পিপল অফ সিঙ্গাপুর ওয়েলকাম দ্য টুরিস্টস। টুরিস্ট প্লুরাল নাউন আছে এখানে, যে সিঙ্গাপুরের লোকজন ভ্রমণকারীদের, টুরিস্ট শব্দের অর্থ ভ্রমণকারী, ভ্রমণকারীদেরকে আহ্বান জানায়। আমরা কয়েকটি অপশন নিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে আমাদের কি যে টুরিস্ট শব্দের পরে হু বা হুইচ বসাতে হবে, অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব বসাতে হবে এবং টেন্সের ব্যবহারটি ঠিক রাখতে হবে। The people of Singapore welcome the tourists who is interested to their country. যে তাদের দেশে আগ্রহী তাদেরকে সিঙ্গাপুরিয়ার লোকজন আহ্বান জানায়। The people of Singapore welcome the tourists who are interested to their country. অর্থ প্রত্যেকটার একই, যে যারা আগ্রহী তাদেরকে সিঙ্গাপুরের লোকজন আহ্বান জানায়। এখানে ইন্টারেস্টেড ভার্ব নয়, এটা একটা অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে যে আগ্রহী লোকজন, ইন্টারেস্টেড। The people of Singapore welcome the tourists who were interested to their country. যারা তাদের দেশে আগ্রহী ছিল। শুধু গ্রামারের পরিবর্তন করা হয়েছে। এখন দেখবো আমরা কোন সেন্টেন্সটি কারেক্ট এবং কোন সেন্টেন্সটি ভুল। এক নম্বর সেন্টেন্সটি ভুল, এর কারণ কি? The people of Singapore welcome the tourists who is, tourist হচ্ছে প্লুরাল নাউন, তারপরে আমরা ব্যবহার করেছি who is সিঙ্গুলার ভার্ব, তাই এটি ভুল। দুই নম্বর সেন্টেন্স, the people of Singapore welcome the tourists who are interested to their country. এটা কারেক্ট সেন্টেন্স, কারণ হচ্ছে রিলেটিভ প্রোনাউনটি ঠিক আছে এবং অক্সিলারি ভার্ব who are টুরিস্টের জন্য আর ব্যবহার হয়েছে, ঠিক আছে। সি নাম্বার, the people of Singapore welcome the tourists who were interested to their country. যেহেতু
নিত্যদিনের ঘটনা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, যেমন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, আমি ঘুম থেকে উঠি। এই সেন্টেন্সগুলো সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। ঠিক একইভাবে সিঙ্গাপুরের লোকজন সবসময় আহ্বান জানায় তাদেরকে যারা তাদের দেশে আগ্রহী থাকে। তো এটা পাস্ট টেন্সে হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, কারণ প্রথম সেন্টেন্সের টেন্সটি প্রেজেন্ট টেন্সে ছিল, তাই পরের টেন্সটি প্রেজেন্ট টেন্সে হওয়া বাঞ্ছনীয়। পাস্ট টেন্সে হতে পারবে না এমন কিছু না, কিন্তু এখানে যে নিত্যদিনের ঘটনা বর্ণনা করা হয়েছে তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, তাই এটি রং। নেক্সট সেন্টেন্স, মিলিয়নস অফ পিপল ভিজিট সিঙ্গাপুর। লক্ষ লক্ষ লোক সিঙ্গাপুর ভ্রমণ করে। এখন আমাদের পরবর্তী অংশে হু বা হুইচ ব্যবহার করতে হবে। আমরা অপশন নিয়ে নিই। Millions of people visit Singapore, which is a beautiful country. যা কিনা একটা সুন্দর দেশ। Millions of people visit Singapore, which is one of the Asian countries. যা এশিয়ার মধ্যে অন্যতম একটি দেশ। One of the শব্দের অর্থ হচ্ছে অন্যতম, এবং one of the পরে যে নাউনটি বসে তাকে সবসময় প্লুরাল করতে হয়। এখানে যদি আমরা বলতাম one of the Asian country তাহলে ভুল হতো, one of the Asian countries. C number, millions of people visit Singapore, which was one of the Asian country. One of the rules টা এখানে ভুল দেখাই যাচ্ছে। Millions of people visit Singapore, which এখানে দুইবার ভুলে লেখা হয়েছে, আপনারা একবার পড়বেন। Which is a developed country, যা একটা উন্নত দেশ। চারটির অর্থই মিলে। আমরা এখন দেখব গ্রামারের প্রেক্ষাপট থেকে কোনগুলো ভুল। Millions of people visit Singapore, which is a beautiful country. এটি কারেক্ট সেন্টেন্স, কারণ which ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গাপুর একটি দেশ, এর জন্য is ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু এটা নিত্যদিনের ঘটনা, প্রথম সেন্টেন্সটি ভিজিট প্রেজেন্ট টেন্সে আছে, পরবর্তী অংশটাও প্রেজেন্ট টেন্সেই হবে। সো এক নাম্বার সেন্টেন্স কারেক্ট। বি নাম্বার কারেক্ট, millions of people visit Singapore, which is one of the Asian countries. one of the নিয়মটা মেনটেন করে এখানে কান্ট্রিজ এর সাথে কান্ট্রিটা প্লুরাল করা হয়েছে, কান্ট্রিজ। সুতরাং গ্রামারের নিয়ম ঠিক আছে। সি নাম্বার সেন্টেন্সটা ভুল, কারণ হচ্ছে যে which was one of the Asian country বলা হয়েছে। one of the পরে কখনো সিঙ্গুলার নাউন হয় না, সবসময় one of the পরে প্লুরাল নাউনটি ব্যবহার করতে হয়। এখানে গ্রামারের নিয়ম ভুল। D number sentence টি correct, millions of people visit Singapore, which is a developed country. which ও ঠিকমতো ব্যবহার করা হয়েছে এবং এরপরে গ্রামার is সিঙ্গাপুরের সাথে সমন্বয় করতে পারে, সুতরাং সেন্টেন্সটি কারেক্ট। পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। Flood is considered to be a natural calamity. Flood, বন্যাকে বিবেচনা করা হয়, is considered. এটি একটি প্যাসিভ ভয়েস। কোনো নাউনের পরে যদি অক্সিলারি ভার্ব বসে এবং এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে ওই সেন্টেন্সটিকে আমরা কি বলি? প্যাসিভ ভয়েস বলি। এছাড়াও যেই সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, সে অ্যাক্টিভ ভয়েস হতে পারে না, সে প্যাসিভ ভয়েস হয়। যেমন পোলাও ইজ কুকড, পোলাও নিজেকে নিজে রান্না করতে পারে না, এই জন্য আমরা কি বলি? পোলাও ইজ কুকড, পোলাও রান্না করা হয়। যদি বলতাম পোলাও কুকস, পোলাও রান্না করে, তাহলে ভাতগুলো উঠে রান্না করা শুরু করতো। এই সেন্টেন্সটি কখনোই সম্ভব না। ঠিক একইভাবে ফ্লাড নিজেকে নিজে বিবেচনা করতে পারে না, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে বলতে হবে। ফ্লাড ইজ কনসিডার্ড, বন্যাকে বিবেচনা করা হয়, টু বি হিসেবে, এ ন্যাচারাল ক্যালামাইটি, একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বন্যাকে বিবেচনা করা হয়। পরবর্তী অংশে আমরা হু বা হুইচ, অক্সিলারি ভার্ব এবং টেন্স ঠিক রাখতে হবে। এটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, কিন্তু প্যাসিভ ভয়েসে। অপশন নিয়ে নিচ্ছি। ফ্লাড ইজ কনসিডার্ড টু বি আ ন্যাচারাল ক্যালামিটি হুইচ কজেস আ হিউজ ডিস্ট্রাকশন, যা ঘটায় ব্যাপক ধ্বংস, হুইচ কজেস, যা ঘটায় আ হিউজ ডিস্ট্রাকশন, ব্যাপক ধ্বংস। Flood is considered to be a natural calamity which is our main problem in Bangladesh, যা বাংলাদেশের প্রধান সমস্যা। অর্থের দিক থেকে এই সেন্টেন্সটিও কারেক্ট। which happens in Bangladesh due to the untimely opening of the ফারাক্কাবাদ, ফারাক্কাবাদের অসময়ে খুলে দেওয়ার জন্য এই দুর্যোগটা ঘটে, এটাও সত্য এবং অর্থের দিক থেকে ঠিক আছে। which has a great impact in our country, এই প্রাকৃতিক দুর্যোগের আমাদের দেশে একটা ব্যাপক প্রভাব রয়েছে। তাহলে অর্থের দিক থেকে আমরা চারটা সেন্টেন্স পেলাম, চারটা সেন্টেন্সই কারেক্ট, কিন্তু গ্রামারের দিক থেকে আমরা বিবেচনা করব সবগুলো কারেক্ট কিনা।
এক নম্বর সেন্টেন্স কারেক্ট, কারণ ক্যালামাইটিকে আমরা হুইচ বলেছি এবং থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ভার্বটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি এবং কজের সাথে ইএস যোগ করা হয়েছে। কজেস, ন্যাচারাল ক্যালামাইটি একটা বিষয়, প্রাকৃতিক দুর্যোগ, এখানে অনেকগুলো বিষয় না, একটা বিষয় ন্যাচারাল ক্যালামাইটি, প্রাকৃতিক দুর্যোগ, এই জন্য কজের সাথে আমরা ইএস যোগ করে থার্ড পারসন সিঙ্গুলারের নিয়ম মেনেছি প্রেজেন্ট টেন্সে। হুইচ কজেস আ হিউজ ডিস্ট্রাকশন, যা ব্যাপক ধ্বংস ঘটায়। বি নাম্বার সেন্টেন্সে হুইচ ইজ আওয়ার মেইন প্রবলেম ইন বাংলাদেশ, হুইচ ব্যবহার করা হয়েছে এবং ইজ ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশের প্রধান সমস্যা। which happens in Bangladesh due to the untimely opening, যা বাংলাদেশে ঘটে অসময়ে খুলে দেওয়ার জন্য। কি খুলে দেওয়ার জন্য? ফারাক্কাবাদ খুলে দেওয়ার জন্য। এখানেও হ্যাপেনের সাথে এস যোগ করা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলারের নিয়ম মেনে, তাই সেন্টেন্সটি কারেক্ট। ডি নাম্বার সেন্টেন্স which has a great impact in our country, which has, যার রয়েছে, has মানে থাকা, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম মেনে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে has যোগ করা হয়েছে। তাহলে which has a great impact in our country, যেই প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশে একটা ব্যাপক প্রভাব রয়েছে। ইম্প্যাক্ট শব্দের অর্থ প্রভাব, সুতরাং এই সেন্টেন্সটি কারেক্ট। এখানে চারটি উত্তরই সঠিক। There are many countries in the world with many languages. There are many countries, অনেক দেশই আছে in the world, পৃথিবীতে, with many languages, যার অনেক অনেক ভাষা আছে। অনেক দেশের অনেক ভাষা, এই হচ্ছে এটা। এবার আমরা হু, হুইচ অথবা অক্সিলারি ভার্ব সাথে অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং টেন্স ঠিক রাখার চেষ্টা করব। আমরা অপশন নিয়ে নিচ্ছি। There are many countries in the world which have different grammatical rules, যার ভিন্ন ভিন্ন গ্রামারের নিয়ম আছে। সেন্টেন্স কারেক্ট। There are many countries in the world with many languages which will be related to the respective cultures, যা সম্পর্কিত হবে, রিলেট শব্দের অর্থ সম্পর্কিত করা বা সংযুক্ত করা, টু দ্য রেসপেক্টিভ কালচার, স্ব বা নিজ নিজ সংস্কৃতির সাথে যা সম্পৃক্ত। রিলেটেড মানে সম্পৃক্ত। হুইচ ক্যান বি স্পোকেন বাই প্র্যাকটিসিং, যেই ভাষাগুলো কি করা যায়? বলা যাবে। প্যাসিভ ভয়েসে ব্যবহার হচ্ছে হুইচ ক্যান বি স্পোকেন, যা বলা যেতে পারে বাই প্র্যাকটিসিং, চর্চা করার মাধ্যমে। ল্যাঙ্গুয়েজেস হুইচ আর ডিফিকাল্ট টু লার্ন, যেই ভাষাগুলো শেখা অনেক কঠিন। ল্যাঙ্গুয়েজেস হুইচ ইজ আননোন টু মি, যা কিনা আমার কাছে অপরিচিত। পাঁচটা সেন্টেন্সই অর্থের দিক থেকে ঠিক আছে, কিন্তু গ্রামারের দিক থেকে কোনগুলো কারেক্ট আমরা একটু চেক করে নিই। এক নাম্বার কারেক্ট সেন্টেন্স, কারণ কি? এখানে ল্যাঙ্গুয়েজেসের যেহেতু ব্যক্তি না, এরপরে হুইচ ব্যবহার করা হয়েছে এবং যেহেতু ল্যাঙ্গুয়েজেস প্লুরাল নাউন, এর সাথে হ্যাজ না ব্যবহার করে হ্যাভ ব্যবহার করা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু আগের অংশটা প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশটা প্রেজেন্ট টেন্স মেইনটেইন করা হচ্ছে, সুতরাং এটা একটা কারেক্ট সেন্টেন্স। হুইচ হ্যাভ ডিফারেন্ট গ্রামেটিক্যাল রুলস, পৃথিবীতে অনেক ভাষা আছে যাদের ভিন্ন ভিন্ন গ্রামারের নিয়ম আছে। অর্থ এবং গ্রামার দুটোই ঠিক। দুই নাম্বার সেন্টেন্স, বি নাম্বার সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি which will be related to the respective cultures, রেসপেক্টিভ কালচারের সাথে যা সম্পর্কিত হবে বা সম্পৃক্ত হবে। এখন ভাষা যখন তৈরি হয় অলরেডি কি তার কালচার, তার সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়েই থাকে। ভবিষ্যতে হবে এই বিষয়টি সঠিক না। এই কারণে কি বলবো, এটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, এর সাথে ফিউচার টেন্স ব্যবহার করা যায়, কিন্তু অর্থটা সঙ্গতিপূর্ণ এখানে লাগছে না, এই জন্য এটা ভুল। সি নাম্বার, ল্যাঙ্গুয়েজেস হুইচ ক্যান বি স্পোকেন বাই প্র্যাকটিসিং, যেই ভাষাগুলো বলার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে বলা যেতে পারে। ক্যান বি স্পোকেন বলা যেতে পারে বাই প্র্যাকটিসিং। হ্যাঁ, এখানে গ্রামারও ঠিক আছে এবং আমাদের অর্থও ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স। ল্যাঙ্গুয়েজেস হুইচ আর ডিফিকাল্ট টু লার্ন, যেই ভাষাগুলো শেখা কঠিন, এটাও সত্য। ল্যাঙ্গুয়েজেস হুইচ ইজ আননোন টু মি, ল্যাঙ্গুয়েজেস এখানে প্লুরাল নাউন এবং এর জন্য অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে ইজ, সুতরাং এটি সঠিক নয়, এই সেন্টেন্সটি ভুল। আমাদের পরবর্তী অংশে নিচে আমাদের এক্সাম থাকবে, আমরা যা শিখলাম তা আমাদের অবশ্যই যাচাই করে নেওয়া উচিত আমাদের শেখাটা কতটুকু হলো, কারণ ভিডিও দেখে শেখাটা খুব কঠিন বিষয়। ভিডিওতে আমাদের আগ্রহটা ধরে রাখা আরো বেশি কঠিন বিষয়, এজন্য আমাদের ভিডিওগুলো খুব বেশি বড় হয় না, ছোট আকারের হবে এবং পরবর্তী অংশে একই বিষয়ের উপর কিছু এমসিকিউ থাকবে। এখন তোমাদের জ্ঞান যাচাই করার পালা।